গত ক্লাসে যেটা আমরা দেখছিলাম, হোম বাটন, নোটিফিকেশন, তারপর হচ্ছে প্ল্যানার। প্ল্যানারের মাধ্যমে কি করে বা কিভাবে করে পোস্টগুলো কিভাবে আমরা স্কেজুল করতে পারবো, মানে আজকের পোস্ট আগামীকালের পোস্ট আজকেই আমরা স্কেজুল করে রাখতে পারবো, সেটা প্ল্যানারে দেখাইছিলাম। এবং গত ক্লাসে একটা পোস্ট আমরা স্কেজুল করছিলাম 4:30টায়, দেখি সেটা আজকে 4:30টায় একটা পোস্ট স্কেজুল করে রাখছিলাম, সেটা পাবলিশ হয়েছে কিনা আমরা একটু দেখি। প্ল্যানারে যাই, দেখেন 4:30টায় একটা পোস্ট এই যে পাবলিশ হয়েছে, সেটা আমরা একটু পেজ থেকে দেখে আসি, ঠিক আছে? পেজ থেকে আদৌ হয়েছে কিনা আমরা একটু দেখি। এই যে আমাদের পেজের একদম টাইমলাইনে গেলাম। না, এটা ছিল না, আরেকটা ছিল। 4:30টায় দিছিলাম। আচ্ছা, আমরা এখানে দেখি, আমরা এখানে যদি আবার কন্টেন্টের মধ্যে যাই, দেখা যাচ্ছে আমাদের যেটা পোস্ট হওয়ার কথা সেটা এখনো হয়নি। কেন হয়নি? আমরা একটা পোস্ট স্কেজুল করে রাখছিলাম, দেখি আসলে সেটা সমস্যা। এটাকে আমরা ড্রাফটে ফেলে রাখছিলাম। আচ্ছা, তারপরে থাকুক এটা। এর না, এটা পাবলিশ হবে, এটা একটু একটু পর দেখব। তাহলে আমরা কন্টেন্টের মধ্যে যাই। কন্টেন্ট অপশনে আমরা আমাদের যে কন্টেন্টগুলো পাবলিশ করেছি সেগুলো দেখব। যদি কোনো স্কেজুল করা থাকে সে কন্টেন্টটা দেখব। আচ্ছা, এটা ফেল্ড হয়েছে। এটা কোনো কারণে ফেল্ড হয়েছে, আচ্ছা বাদ দেন। কন্টেন্টের মধ্যে তাহলে আমরা অনেকগুলো বিষয় দেখতে পারবো, ঠিক আছে? যেমন হচ্ছে আমরা যে কন্টেন্টগুলো এতদিন ধরে পাবলিশ করেছি সেগুলো দেখব। যদি আমাদের ফিউচার কোনো স্কেজুল করা থাকে সেগুলো দেখব। যদি আমরা হয় যে আমরা একটা পোস্ট বা কন্টেন্ট রেডি করে রাখছি কিন্তু সেটা স্কেজুলও করি নাই, সেটার কোনো টাইম শিডিউল করি নাই এবং সেটা পাবলিশও করি নাই, তাহলে সেটা ড্রাফটের মধ্যে রাখতে পারবো। এক্সপায়ারিং যেটা, সেটা হচ্ছে স্টোরির জন্য। আমাদের স্টোরিগুলো এক্সপায়ার্ড হয়ে যায় না একদিন পর? দেখা যাচ্ছে আপনি কালকে বিকালে একটা পোস্ট করেছেন, সেটা অলরেডি প্রায় অলমোস্ট একদিন হয়ে যাচ্ছে, তার মানে সেটা এক্সপায়ারিং, মানে হবে। আর যেটা এক্সপায়ার্ড সেটা হচ্ছে এক্সপায়ার্ড হয়ে গেছে, মানে আপনার একদিনের যেটা টাইম শিডিউল স্কেজুল বা একদিনের যেটা টাইম, সেটা শেষ হয়ে গেছে, সেগুলো এক্সপায়ার্ডে চলে আসবে। তো আমরা পাবলিশড মধ্যে দেখি, একটা আমরা পোস্ট পাবলিশ করেছিলাম, ওয়েলকাম টু আওয়ার পেজ, সেটা এখানে দেখা যাচ্ছে। এই পাশে অনেকগুলো জিনিস আমরা দেখতে পাচ্ছি, অনেক কিছু আছে। আমরা স্ক্রল করলে, মানে ডানে স্ক্রল করলে অনেকগুলো বিষয় দেখতে পাবো। কখন পাবলিশ করছি, তারপর হচ্ছে ইমপ্রেশন আর রিচ, দুইটা ভিন্ন জিনিস। এবং লাইক, শেয়ার বা রিয়েকশন কেমন, শেয়ার স্ট্যাটাস, স্ট্যাটাস মানে পাবলিশ নট বুস্টেড, মানে পাবলিশ, আপনি বুস্ট অ্যাড চালাচ্ছেন কিনা এই পোস্টে, ডিস্ট্রিবিউশন, অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি। সো আমরা এই জিনিসগুলো আরেকটা পেজে গিয়ে দেখি, তাহলে আমরা আসলে বুঝতে সুবিধা হবে। আমাদের পেজ থেকে আরেকটা পেজে যাই। কি সমস্যা?
আমরা এই পেজটাতে গেলাম, এবার আমরা কন্টেন্টে যাই, সোজা কন্টেন্টে যাই। কন্টেন্টে গেলে দেখা যাচ্ছে দেখেন এখানে আমার আগের যতগুলো কন্টেন্ট আছে সবগুলো দেখাচ্ছে এবং আপনি লাস্ট 90 ডেজ এর কন্টেন্ট এখানে দেখতে পারবেন। আপনি চাইলে নিজের মতো করে টাইম মানে পার্সোনাল আপনি চাচ্ছেন লাস্ট উইক কি পোস্ট করেছি বা লাস্ট মান্থ আমি কি পোস্ট করেছি বা লাস্ট 1 ইয়ার আমি কি পোস্ট করেছি দেখার জন্য চাইলে আপনি এখান থেকে দেখতে পারবেন। অথবা চাইলে আপনি কি করতে পারবেন, কাস্টম কাস্টম টাইম আপনি চাচ্ছেন এই তারিখ থেকে এই তারিখ, ধরেন আমি চাচ্ছি জুন 19 থেকে এই যে জুনের 30 তারিখ আমি কি পোস্ট করেছি সেটা দেখার জন্য। তাহলে আমি এখান থেকে কাস্টম সিলেক্ট করব, টাইম ডেট সিলেক্ট করে দিব, এই পাশে হচ্ছে ফ্রম, এই পাশে হচ্ছে টু। এরপর যদি আমি আপডেট দিই, আপডেট দিলে আমার পোস্টগুলো দেখেন 19 তারিখ থেকে জুনের 19 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যে পোস্ট আমি করেছি শুধু সেগুলোই আসবে, আর অন্যগুলো আসবে না। দেখেন এখানে জুন 19 তারিখ থেকে জুন 30 তারিখের যে পোস্টগুলো, এই যে দেখেন 21 তারিখ, যেহেতু আমার 19 এবং 20 তারিখ কোনো পোস্ট ছিল না, সো এখানে কোনো পোস্ট দেখাচ্ছে না। তাহলে আমি এখানে আমার জুন 19 তারিখ থেকে 30 তারিখের পোস্টগুলো দেখতে পাচ্ছি। সো এখানে আমি আরো দেখতে পাচ্ছি কি অনেকগুলো বিষয় এখানে আছে, যেমন ধরেন দেখেন এই যে এইটা একটা ভিডিওটা এখানে কত তারিখ পোস্ট করেছি, টাইম কয়টা ছিল সেটাও দেখা যাচ্ছে। এবং পাশে যদি আমি দেখি ইমপ্রেশন দেখা যাচ্ছে, রিচ দেখা যাচ্ছে, দুইটা দুই রকম এবং দুইটা ভিন্ন ভিন্ন দুইটা জিনিস। ইমপ্রেশন মিন্স হচ্ছে আমার অ্যাডটা একজন মানুষ দুইবার হলেও মানে কতটুকু ইমপ্রেশন হয়েছে, মানে কতবার মানুষ আমার পোস্টটা দেখেছে। হতে পারে সেখানে আপনি দুইবারও দেখতে পারেন। আর রিচ হচ্ছে কতজন মানুষ আমার পোস্টটা দেখেছে। ইমপ্রেশন মিন্স হচ্ছে কতবার আমার পোস্টটা দেখেছে, আর রিচ মিন্স হচ্ছে কতজন মানুষ আমার পোস্টটা দেখেছে। দুইটা কিন্তু ভিন্ন দুইটা জিনিস, সেই জন্য দুইটার ভ্যালু কিন্তু আলাদা। যেমন দেখা যাচ্ছে ইমপ্রেশন হচ্ছে 1.6K আর আসেন রিচ হচ্ছে 1.4K, তার মানে দুইটা ভিন্ন ভিন্ন দুইটা জিনিস এবং দুইটার ডেফিনিশনটা আলাদা। এবং লাইক রিয়াকশন এখানে দেখা যাচ্ছে 34টা লাইক এবং রিয়াকশন হয়েছে। আমি এটা কি করিনি, বুস্ট করিনি, সেই জন্য এখানে দেখাচ্ছে না। ডিস্ট্রিবিউশন জিনিসটা সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস। মানে এই জিনিসটা হচ্ছে আপনার এই যে পোস্টটা আসলে কিভাবে পারফর্ম করছে আপনার অন্য পোস্টগুলোর তুলনায়। আপনার এই এই পোস্টটা আমি যেটা সিলেক্ট করছি সেটা আসলে কিভাবে পারফর্ম করতেছে, বেশি নাকি কম, সেই জিনিসটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে অনেকগুলো বিষয় আছে, মিনিটস ভিউড, যদি একটা ভিডিও হয় মানুষজন আপনার ভিডিওটা দেখতেছে, এটা যদি ভিডিও পোস্ট হয় মানুষজন আপনার ভিডিওটা দেখবে না, তাহলে কত মিনিট আপনার ভিডিওটা দেখতেছেন। যেমন আমাদের এই ভিডিওটা 369 মিনিট ভিউ হয়েছে, মানে মানুষজন 10 সেকেন্ড 15 সেকেন্ড এভাবে করে করে 369 সেকেন্ড দেখছে। এরপর হচ্ছে রিচ আর ইমপ্রেশন ভিন্ন জিনিস, মিনিট ভিন্ন জিনিস। তারপর হ্যাঁ হ্যাঁ ওটা হিসাব করে 3 সেকেন্ড ভিউজ মানে হচ্ছে কতজন মানুষ আমার ভিডিওটা মিনিমাম 3 সেকেন্ড দেখছে। এটা হচ্ছে 747 জন মানুষ আমার ভিডিওটা মিনিমাম 3 সেকেন্ড দেখছে। 1 মিনিট ভিউজ হয়েছে 128 জন, মানে 1 মিনিট ধরে টানা 1 মিনিট আমার ভিডিওটা দেখছে 128 বার। অ্যাভারেজ মিনিট ভিউজ হচ্ছে 15 সেকেন্ড। দ্যাট মিনস আমার ভিডিওটা অ্যাভারেজে 15 সেকেন্ড দেখছে। রিটার্নিং ভিউয়ার্স মানে আপনি একবার দেখছেন, এখন আবার আবার দেখলেন, আপনি মনে করতেছেন ভিডিওটা একটু ইম্পর্টেন্ট, আবার যাই দেখি, বা ভিডিওটা একটু আমার
ভালো লাগছে, আমি আবার যাই দেখি, এরকম রিটার্নিং ভিউয়ার্স জিরো, আমার এখানে জিরো দেখাচ্ছে। যদি আপনার হয় তাহলে অবশ্যই 1 2 3 4 এভাবে আসবে। প্লেস 1.6K প্লেস, মানে আপনার ভিডিওটা 1600 বার প্লে হয়েছে, প্লে বাটনটা ক্লিক করছে। রিয়াকশন হচ্ছে, রিয়াকশন লাইক কমেন্টস এগুলো হচ্ছে হচ্ছে টোটাল মিলে 127, কমেন্ট আসছে একটা, শেয়ার হয়েছে 5টা। এটা যদি থেকে যদি আপনার আর্নিং হয়, আর্নিংটা এখানে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, কন্টেন্টের ব্যাপারগুলো বুঝতে পারছেন? এই জিনিসটা হচ্ছে পোস্ট এবং রিলস এর জন্য। ঠিক আছে, এই এই জিনিসটা কিসের জন্য? পোস্ট এবং রিলস এর জন্য এখানে কিন্তু দেওয়া আছে। এরপর চাইলে আপনি স্টোরিজ, স্টোরিজে দেখতে পারবেন আপনার স্টোরিজের কি অবস্থা, কতজন মানুষ ভিউ করতেছে স্টোরিজটা, এখান থেকে দেখতে পারবেন। এগুলো হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে কিন্তু আপনি আলাদা করে আবার এইভাবে কি করতে পারবেন, হাইলাইটস ক্রিয়েট করা যায়। ইনস্টাগ্রাম ইউজ করেন? ইনস্টাগ্রামে, হ্যাঁ, ইনস্টাগ্রামে দেখবেন আলাদা করে হাইলাইটস ক্রিয়েট করা যায়। তো এই যে হাইলাইটস গুলো আমরা হাইলাইটস ক্রিয়েট করছি সেগুলো এখানে দেখা যাচ্ছে। হাইলাইটস গুলো কিন্তু চলে যায় না, এগুলো কিন্তু থাকে প্রোফাইলে। অ্যাবি টেস্ট হচ্ছে ভিন্ন একটা জিনিস, যেটা হচ্ছে আপনি একই পোস্ট দুইভাবে পোস্ট করবেন। ধরেন আপনি চাচ্ছেন সেম একটা পোস্ট আপনি দুইটা কন্টেন্ট দিয়ে পোস্ট করতে, কোনটা বেটার পারফর্ম করে দেখার জন্য, সেটার জন্য হচ্ছে অ্যাবি টেস্ট। ফিড অ্যান্ড গ্রিড, ফিড অ্যান্ড গ্রিড মিনস হচ্ছে আমাদের যেটা প্রোফাইল থাকে আর কি, ওই যে প্রোফাইলটা, এই যে প্রোফাইলটা দেখছেন, এটা আমাদের যেটা এই যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে ফিড অ্যান্ড গ্রিড। এই যে দেখেন এখানে সবকিছু কিন্তু ফিড অ্যান্ড গ্রিড, মানে আমাদের লেটেস্ট পোস্টগুলো এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামে আমাদের লেটেস্ট পোস্টগুলো দেখাচ্ছে। হ্যাঁ, দুটোটা একসাথে দেখা, অবশ্যই এটার জন্য আপনাকে ইনস্টাগ্রামটা কানেক্ট করে রাখতে হবে। মেনশন এন্ড, কেউ যদি আপনাকে মেনশন করে তাহলে মেনশনের বিষয়গুলো আপনি এখানে দেখতে পাবেন, যেমন এখানে কারা মেনশন করছে সবগুলো এখান থেকে দেখতে পারবেন। ক্লিপস, ক্লিপস জিনিসটা আসলে আলাদা। ফেসবুক ফটোস, ফেসবুক ফটোসের মধ্যে আপনার ফটোগুলো দেখা যাবে, মানে আপনার পেজে যে ফটোগুলো আপলোড করতেছেন সবগুলো এখানে দেখতে পারবেন। প্লেলিস্ট, আপনি চাইলে ইউটিউবের মতো করে এখানেও প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন। ধরেন আপনি একটা রেসিপি ধরতে পারেন, একটা রেসিপি আপনি চাচ্ছেন এটা কয়েকটা পর্বে সাজাইতে, বা আপনি একটা ট্রাভেলিং ব্লগ করতেছেন, আপনি চাচ্ছেন এটা কি করতে, কয়েকটা পর্বে সাজাইতে। এখন সবগুলো পর্ব আপনি চাইলে কি করতে পারেন, একটা ফোল্ডার আকারে এখানে প্লেলিস্ট ক্রিয়েট করে রাখতে পারবেন। এখান থেকে আপনি চাইলে কি করতে পারেন, প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করলে এই যে ভিডিও প্লেলিস্ট, রিলস প্লেলিস্ট আলাদা আলাদা করে ক্রিয়েট করতে পারবেন। সিরিজ, আপনি চাইলে একটা সিরিজ আকারেও সেগুলো প্রকাশ করতে পারেন। নিউ সিরিজ, মানে আপনি একটা সিরিজ প্রকাশ করতেছেন। অনেক কিছু আসলে করা যায় এখান থেকে। সো আমরা এটা জানছি হচ্ছে কন্টেন্ট থেকে। সো আমরা একটু ইনসাইটসে যাই। গুরুত্বপূর্ণ একটা টুলস হচ্ছে ইনসাইটস। ইনসাইটসে আসলে আমরা অনেক কিছু দেখতে পারবো। রিচ কেমন হচ্ছে, এটা কিন্তু লাস্ট 28 ডেজ, এটা কখনের লাস্ট 28 ডেজ। আপনি চাইলে সেম একইভাবে এখান থেকে আপনি আপনার মতো করে টাইম ফ্রেমটা চেঞ্জ করতে পারেন, কাস্টম করতে পারেন, লাস্ট মান্থ করতে পারেন, অথবা কি করতে পারেন, দিস মান্থ করতে পারেন, অ্যাজ ইয়োর উইশ, আপনার যেটা যেরকম ইচ্ছা। বা আমি লাস্ট 28 ডেজের দেখতে চাচ্ছি, এখানে আমার একইভাবে রিচ, আমার ভিডিও যেগুলো পাবলিশ করছি সেগুলোর 3 সেকেন্ড ভিউজ, 1 মিনিট ভিউজ, তারপর হচ্ছে টোটাল কত ঘন্টা, 4 দিন 6 ঘন্টা আমার মিনিট ভিড হয়েছে। কন্টেন্ট ইন্টারেকশন, ওই যে লাইক কমেন্টস যেগুলো আর কি, এটা 194টা হয়েছে। তাহলে লাস্ট 28 ডেজে আমি যেই কন্টেন্টগুলো পাবলিশ করছি সেগুলো টোটাল রিচ হয়েছে কত, 31,600, মানে তারপর হচ্ছে 3 সেকেন্ড ভিডিও ভিউজ হয়েছে কত, 23,200।
এখানে আপনি গ্রাফ আকারে দেখতে পারবেন কোন দিন বেশি হচ্ছে, কোন দিন কম হচ্ছে, অনেক কিছু বিষয় আসলে দেখা যায়। এই যে যেমন এখানে আপনার রিচ কোন দিন বেশি হয়েছে সেটা আপনি দেখতে পারবেন, কোন দিন কমতেছে, ফলোয়ার থেকে কি পরিমাণ হচ্ছে, তারপর হচ্ছে নন ফলোয়ার থেকে কি পরিমাণ হচ্ছে, সেগুলো চাইলে আপনি দেখতে পারবেন। এই যে দেখেন এখানে কিন্তু লেখাই আছে ফ্রম ফলোয়ার্স হচ্ছে 36, ফ্রম নন ফলোয়ার্স হচ্ছে 4443। নন ফলোয়ার্স মানে যারা আপনার পেজ ফলো বা লাইক করে নাই কিন্তু আপনার পোস্টগুলো তারা দেখছে। মিনিট ভিউড, এটাও আপনারা এখান থেকে ব্রেকডাউন করে দেখতে পারবেন। কন্টেন্ট ইন্টারেকশন, অনেক কিছু আসলে দেখতে পারবেন। এই যে দেখেন এখানে অনেক কিছু, অনেকগুলো মেট্রিক্স আসলে আছে, আপনারা এখান থেকে ব্রেকডাউন করে করে দেখতে পারবেন। অডিয়েন্স, আমার ফেসবুকে ফলোয়ার কতজন, 29,000, সেটা এখানে দেখাচ্ছে। নেট ফলোয়ার হচ্ছে, নেট ফলোয়ার বলতে লাস্ট 28 ডেজে আপনার কি পরিমাণ ফলোয়ার বাড়ছে এবং কি পরিমাণ ফলোয়ার কমছে, এই দুইটার ডিফারেন্সটা হচ্ছে নেট ফলোয়ার্স। ঠিক আছে, ফেসবুক পেজগুলোতে বা প্রোফাইলগুলোতে কিন্তু অটোমেটিক্যালি ফলোয়ার কমে, যেটা ফেসবুকের অ্যালগোরিদমের আপডেটের কারণে হয়। মানে যারা আপনার পেজে লাইক করে না বা কমেন্ট করে না তারা আস্তে আস্তে আপনার পেজ থেকে কি হয়, আনফলো হয়ে যায়। সো এরকম লাস্ট 28 ডেজে কি পরিমাণ ফলোয়ার বাড়ছে এবং লাস্ট 28 ডেজে কি পরিমাণ ফলোয়ার আপনার আনফলো হয়ে গেছে, এই টোটাল দুইটার ডিফারেন্স হচ্ছে নেট ফলোয়ার্স। মানে আমার লাস্ট 28 ডেজে -60, আমার নেট ফলোয়ার্স হচ্ছে -60, রিটার্নিং ভিউয়ার্স হচ্ছে 6 জন। মানে ওই যে বলছিলাম তারা এসে আবার আমার ভিডিও দেখতেছে, এটা হচ্ছে 6 জন। এনগেজড ফলোয়ার গ্রোথ রেটটা কিন্তু আমার -47.83, মানে কমতেছে 50%, প্রায় 50% হারে কমতেছে। তারপর হচ্ছে এখান থেকে আপনি চাইলে প্ল্যান, এটা একটা নতুন ফিচার বলতে পারেন, বা আপনার চাইলে এটা ইগনোর করতে পারেন, খুব একটা গুরুত্বপূর্ণ না। জাস্ট ফেসবুক আপনাকে আপনার পেজের সাথে এনগেজ রাখার জন্য এই প্ল্যান অপশনটা শেয়ার করছে। মানে তারা একটা আপনার অ্যাক্টিভিটিসের উপর ডিপেন্ড করে আপনাকে একটা প্ল্যান দিয়ে দেয়, উইকলি একটা প্ল্যান দিয়ে দেয়। এটা কিন্তু উইকলি হয়, এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। যেমন ওরা বলতেছে পাবলিশ ওয়ান অ্যাড, বলতেছে আপনি একটা অ্যাড পাবলিশ করেন, যদি আপনি একটা অ্যাড পাবলিশ করেন এটা ফুলফিল হয়ে যাবে। পাবলিশ ওয়ান স্টোরি অন ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামে একটা স্টোরি পাবলিশ করেন, এটা ফুল হয়ে যাবে। এরকম করে করে যখন আপনি কমপ্লিট করবেন সবগুলো সবগুলো কি হবে, যেমন ভিজিট ইনসাইট নামে একটা ছিল, যেটা আমি ভিজিট করার কারণে কি হয়ে গেছে, এখন কমপ্লিটেড লেখা উঠছে না, দেখেন কমপ্লিটেড হয়ে গেছে না। আপনি যখন এগুলো কমপ্লিট করবেন তখন কি হবে, এরকম কমপ্লিটেড উঠে যাবে। প্ল্যান হিস্টোরি, আপনি চাইলে আপনার লাস্ট যে প্ল্যানগুলো ফেসবুক আপনাকে দিয়েছে সেগুলো কতটুকু ফুলফিল করছেন সেগুলো এখান থেকে দেখতে পারবেন। যেমন আমাদের প্ল্যানগুলো দেখেন, 8টা টাস্ক ছিল, আমরা একটাও কমপ্লিট করি নাই। 8টা টাস্কের মধ্যে আমরা 2টা কমপ্লিট করছি, 8টা টাস্কের মধ্যে একটা কমপ্লিট করছি, এরকম ভাবে কিন্তু দেখতে পারবেন। রেজাল্ট অপশনে যায় এবার। ওই দিন আমি একটা গোল সেট করছিলাম, মনে আছে? মানে আমি এই মাসে 500 জন ফলোয়ার গেইন করব, একটা গোল সেট করছিলাম। সো আমার গোল অনুযায়ী আমার দেখেন আমার অ্যাক্টিভিটিস কেমন, আমি উল্টা -7 ফলোয়ার আরো মাইনাস হয়ে গেছে। ফেসবুকের রিচ, আমার পেজের রিচের পরিমাণ দেখেন 31,600, যেটা আগের থেকে 1.6% বেড়ে গেছে। ভিজিট, মানে কারা কারা আমার, কি পরিমাণ মানুষ আমার পেজ ভিজিট করছে, নট ইয়োর পোস্ট সিন, মানে কেউ শুধু আপনার পোস্ট সিন করে নাই, মানে দেখে নাই তাদের টাইম লাইনে, সে কি করছে, আপনার পোস্ট দেখার পর আপনার পেজ ভিজিট করছে, ফেসবুকের সার্চ বারে সার্চ করে আপনার পেজ ভিজিট করছে। এই জিনিসটা হচ্ছে ফেসবুক ভিজিট, এটা হচ্ছে 1.2K, মানে 1,200 জন মানুষ আমার পেজ ভিজিট করছে। ফলোয়ার্স, ফেসবুক ফলোস লাস্ট 28 ডেজ আমার 34 জন ফলোয়ার কমে গেছে, এটা যখন বাড়বে তখন ঊর্ধ্বগতি থাকবে। অডিয়েন্স, এখানের মধ্যে অডিয়েন্স আপনি দেখতে পারেন, আবার একইভাবে দেখা যাচ্ছে আমার ফলোয়ার 500 জন গেইন করার কথা এই মাসে,
সেখানে আমার কি হয়েছে -7 হয়েছে এখন পর্যন্ত। তো আমার ফলোয়ার্স এখানে কতজন দেখাচ্ছে, আমার অডিয়েন্স হচ্ছে 28,975 জন। এখানে মেল কত ফিমেল কত জেন্ডার গুলো দেখা যায়, মেল কয়জন ফিমেল কয়জন, যেমন এখানে উইমেন হচ্ছে 40.2%, মানে আমার 28,975 জনের মধ্যে 40.2% হচ্ছে উইমেন, ম্যান হচ্ছে 59.8%। টোটাল 100%-এর মধ্যে একটা কম্পারিজন তারা দেখাচ্ছে। এরপর আপনি চাইলে এজ গুলো দেখতে পারবেন, মানে কোন এজের মানুষ কত পার্সেন্ট আছে। যেমন এখানে উইমেনের মধ্যে 18 থেকে 24 আছে 11.3%, ম্যান আছে হচ্ছে 13.9%। একইভাবে 25 থেকে 34, এই যে দেখেন এখানে কিন্তু এই যে এজটা আছে, এইজটা সেগমেন্ট করা আছে। 25 থেকে 34-এর মধ্যে উইমেন হচ্ছে 15.8%, ম্যান হচ্ছে 28.1%। এভাবে করে করে আপনারা দেখতে পারবেন এখানে কত এজের কোন মানুষ আছে। এরপর চাইলে আপনি কোন সিটি থেকে আপনার মানুষ ফলোয়ার বেশি আছে সেটা দেখতে পারবেন। যেমন এই পেজে ঢাকা থেকে 36.3% মানুষ আছে, ফলোয়ার আছে, মানে আমার টোটাল ফলোয়ারের 36% হচ্ছে ঢাকা থেকে, ঢাকা ডিভিশন থেকে। চট্টগ্রাম ডিভিশন থেকে হচ্ছে 15.7%। এখানে অনেকগুলো দেখা যাচ্ছে। যদি আপনার বাইরের কান্ট্রি থেকে মানুষ থাকে বা বাইরের কান্ট্রি থেকে ফলোয়ার থাকে তাহলে আপনি দেখতে পারবেন। যেমন আমার পেজে বাংলাদেশ থেকে হচ্ছে 99.9%, এখানে সৌদি আরবিয়া থেকে আছে 0.6, ইউনাইটেড আরব এমিরেটস থেকে আছে 0.4, ইন্ডিয়া থেকে আছে 0.1, ইটালি থেকে আছে 0.1, মালয়েশিয়া থেকে আছে 0.1, কাতার থেকে আছে 0.1। এভাবে করে করে এগুলো সেগমেন্ট করা আছে, মানে কোন দেশ থেকে আমার কত পার্সেন্ট ফলোয়ার আছে সেগুলো আমি দেখতে পারতেছি। লিডস আরেকটা গুরুত্বপূর্ণ টুলস, যেখান থেকে আমি আমার লিডস গুলোকে দেখতে পারবো। যেমন ইনটেক লিডস, কনভার্টেড লিডস, মানে কেউ আমাকে মেসেজ করলে সেগুলো লিডস হিসেবে কাউন্ট হবে। আপনার কতগুলো লিডস আসতেছে, সেখানে থেকে কতগুলো আপনার সেলসে কনভার্ট হচ্ছে, লিডস লস্ট কি পরিমাণ হচ্ছে, সবগুলো এখান থেকে দেখতে পারবেন। কনভার্সন রেট এখানে 0%, যেহেতু আমাদের এখানে অ্যাক্টিভিটিস গুলো ছিল না সেখানে, এর জন্য কি দেখাচ্ছে 0% দেখাচ্ছে। মেসেজিং এর ইনসাইটস গুলো দেখতে পারবেন, কতগুলো মেসেজ আসতেছে, রেসপন্স রেট কেমন, রিটার্নিং কন্টেক্টস, মানে একবার মেসেজ করছে সে আবার কিছুদিন পর আবার মেসেজ করতেছে, এরকম রিটার্নিং কন্ট্যাক্টস কি পরিমাণ আছে। এই যে দেখেন রেসপন্স রেটটা দেখাচ্ছে এখানে, আমার রেসপন্স টাইমটা দেখাচ্ছে, মানে আমি কত দ্রুত আমার মেসেজগুলো, পেজের মেসেজগুলোকে কি করতেছি, রিপ্লাই করতেছি, সেটার একটা টাইম এখানে দেখাচ্ছে। মানে আমার একটা মেসেজ রিপ্লাই করতে কতক্ষণ লাগতেছে, 19 ঘন্টা 1 মিনিট পর আমি মেসেজের রিপ্লাই করতেছি, যেটা আসলে খুবই ব্যাড, যেটা 1 ঘন্টার মধ্যে থাকলে ভালো। বেঞ্চমার্কিং এ গিয়ে আপনি দেখতে পারবেন হচ্ছে আপনার যারা আরো সেম কম্পিটিটর আছে তাদের সাথে আপনার একটা কম্পারিজন, মানে তারা কতগুলো পোস্ট করতেছে আপনি কতগুলো করতেছেন। এই যেমন দেখাচ্ছে আমার বিজনেস হচ্ছে এখানে, ঠিক আছে, মানে আমি একদম সবার শেষে। আমি যদি 75%-এ যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে, 19টা কন্টেন্ট পাবলিশ করতে হবে। বাট আমি কিন্তু কিছুই করতেছি না, যে কারণে কি হচ্ছে আমার এখানে আমার কম্পারিজনটা সবার সাথে একদম লো, মানে খুবই কম। ফলোয়ারের দিক থেকে আমি অন্যদের চেয়ে মোটামুটি একটু হায়ার দেন দ্য আদার্স, এগুলোতে একটু ভালো আছি, বাট আমার কন্টেন্ট পাবলিশের ক্ষেত্রে আমি খুবই পিছিয়ে আছি। এরপর কন্টেন্ট ওভারভিউতে যেতে পারেন, সেম জিনিসগুলো এখান থেকেও দেখতে পারবেন যেগুলো আমরা কন্টেন্টের মধ্যে দেখছি, কোন কন্টেন্টে কেমন হচ্ছে এই জিনিসগুলো দেখতে পারবেন। যেমন আপনার ফটোসে কেমন রিয়াকশন আসতেছে, ভিডিওতে কেমন রিয়াকশন আসতেছে, অডিয়েন্স রিটেনশন মিন্স হচ্ছে কত সেকেন্ড ভিডিও আসলে মানুষজন দেখতেছে। যেমন 3 সেকেন্ড ভিডিও ভিউজ হচ্ছে 23,000, 15 সেকেন্ড ভিডিও ভিউজ হচ্ছে 16,000, 1 মিনিট ভিডিও ভিউজ হচ্ছে 255,
মানে আমার লাস্ট 28 ডেজে আমার এই জিনিসগুলো হচ্ছে, এগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আপনারা আরো একটু ডিটেলসে দেখবেন, দেখলে আরো অনেক কিছু বিষয় ক্লিয়ার হবে। এখানে কিন্তু সবকিছু বিষয় ওরা ডিটেলস বলে দিছে। যেমন আমি যদি বলি এখানে 3 সেকেন্ড ভিডিও ভিউজ, মানে আমি কি বুঝতেছি, এই যে এখানে লেখা আছে 3 সেকেন্ড ভিডিও ভিউজ, এটা দ্বারা আমি কি বুঝতেছি? মানে মিনিমাম 3 সেকেন্ড দেখছে। এটা হচ্ছে কত তারিখে? স্যাটারডে 7 সেপ্টেম্বর, মানে সেপ্টেম্বরের 7 তারিখ আমার 3 সেকেন্ড ভিডিও ভিউজ হয়েছে 22,930, এবং 15 সেকেন্ড ভিডিও ভিউজ হয়েছে 16,164, এবং 1 মিনিট ভিডিও ভিউজ হয়েছে 241। সেটা হচ্ছে শুধু 7 তারিখের জন্য, পুরো মাসের না, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, বুঝিনি। ন্যূনতম তো যত মিনিট দেখুক ততই আপনার লাভ, তবে অ্যাভারেজে মানুষজন আসলে 15 সেকেন্ডের ভিডিও বেশি দেখে না। যদি না সেটা আপনার নাটক বা এই ধরনের ফানি কোনো বিষয় না হয়, তাহলে অ্যাভারেজে 15 সেকেন্ডের ভিডিও বেশি কেউ দেখে না। এবং ফেসবুক রেকমেন্ড করে আপনার ভিডিওটা 15 সেকেন্ডের মধ্যে রাখার জন্য, তাহলে ভিউজটা বেশি হয়। একইভাবে এখান থেকে আপনি আবার কন্টেন্ট গুলো দেখতে পারেন, কন্টেন্ট গুলোর অবস্থা এখানে দেখতে পারেন, এখানে আরো একটু ডিটেলসে দেখতে পারবেন, বিষয়গুলো আপনারা একটু দেখবেন। ঠিক আছে? হ্যাঁ, বুস্ট মিন হচ্ছে আপনি চাইলে যদি বুস্ট রান করতে চান এখান থেকে করতে পারবেন। যেমন আমি বুস্টে ক্লিক করলেই আমাকে এই যে বুস্ট অপশনে নিয়ে যাচ্ছে, মানে আপনি এখান থেকে বুস্ট করতে পারবেন, মানে অ্যাড চালাইতে পারবেন। হুম, কার্ড অ্যাড করতে হবে। তাহলে আমি মেসেজিং ইনবক্সে যাই। এই যে ইনবক্সে হচ্ছে আপনার অ্যাজ ইউজুয়াল যেগুলো আপনার মেসেজগুলো আসবে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। যেমন এখানে অনেকগুলো মেসেজ আছে, এই মেসেজগুলো আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই ভিডিওগুলো আমি এখানে মেসেজগুলো এখান থেকে দেখতে পাচ্ছি। আমি চাইলে মেসেজের রিপ্লাই করতে পারবো। এখানে অনেকগুলো অপশন আছে। আপনি চাইলে এখানে ফাইল অ্যাটাচ করতে পারবেন, ইনসার্ট সেভ রিপ্লাইস। এখানে মেসেজ রিপ্লাই করলে রিপ্লাইগুলো সেভ করে রাখা যায়। আপনি চাইলে খুব এত বড় মেসেজ তো আর আসলে সবসময় টাইপ করা সম্ভব না। সো আপনি চাইলে মেসেজগুলো কি করতে পারেন, রিপ্লাই করতে পারেন, মানে সেভ করে রাখতে পারেন। সেভ করে রেখে এবার আপনার যখন আপনার অ্যাড চালাবেন, কেউ যখন প্রোডাক্টের স্পেসিফিকেশন জানতে চাইবে, তখন আপনি এই মেসেজটা তাকে দিয়ে দিতে পারবেন। বোঝা গেছে? এখান থেকে স্টিকার ইউজ করতে পারবেন। হ্যাঁ, আগে থেকে সেভ করতে হয়, না হলে সেভ আসে না। অথবা আপনি চাইলে এই যে অ্যাড নিউতে ক্লিক করে, এটা শর্টকাট কি হবে, আপনি চাচ্ছেন একটা প্রোডাক্টের প্রাইস, ধরেন আমি ড্রেস মেকিং প্রাইস, ড্রেস মেকিং কোর্স প্রাইস, তারপর হচ্ছে মেসেজটা কি হবে সেটা এখানে লিখলাম, লিখে আমি যদি সেভ দিই সেভ হবে। এই যে আমি এখানে মেসেজটা লিখলাম, ধরেন 2,500। এবার যদি আমি সেভ দিই সেভ হবে। আপনি চাইলে এখানে ছবি অ্যাড করতে পারবেন, এই যে এখান থেকে ছবি অ্যাড করতে পারবেন। এবং আরো অ্যাডভান্স কিছু চাইলে পার্সোনালাইজেশন, আপনি চাইলে সেটাকে আরো পার্সোনালাইজ করতে পারেন। মানে যিনি রিসিভ করবে, মানে মেসেজটা রিসিভ করবে, তার ফার্স্ট নেম অ্যাড করে দিতে পারেন। এটা কিন্তু অটোমেটিক্যালি হবে, আপনাকে কিছু করতে হবে না। মানে আপনি জাস্ট ফার্স্ট নেম দিয়ে সেভ করলেন, এই যে ফার্স্ট নেম,
এটা যেই মেসেজ করবে তার নেমটা অটোমেটিক্যালি ফেসবুক পিক করে নেবে, আপনাকে আলাদা আলাদা করে তার নাম টাইপ করতে হবে না, তার ফার্স্ট নেমটা সে নিয়ে নিবে। আপনি চাইলে এখান থেকে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস, পেজ লিঙ্ক, এগুলো আপনার প্রয়োজন মতো অ্যাড করতে পারেন। অনেকগুলো বিষয় আসলে আছে। ওটা হচ্ছে আলাদা জিনিস। ওটা আমি ওইগুলো হচ্ছে আপনার অ্যাড যখন রান করে তখন সিলেক্ট করতে হয়, এটা অ্যাড এর ক্ষেত্রে। কিছু কিছু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, তবে এখান থেকে সিলেক্ট না করাই ভালো। হ্যাঁ, অটো মেসেজ গুলো আপনাকে দেখাচ্ছি। এই যে এখানে একটা অটোমেশন নামে আছে, এই যে অটোমেশনে এখানে আপনি জাস্ট ক্লিক করেন, এই যে অটোমেশনের মধ্যে আপনি কি কোন মেসেজের জন্য কিভাবে রিপ্লাই দিবেন। হয়তো কেউ আপনাকে প্রথম মেসেজ করলো, আপনি চাচ্ছেন তাকে কি করার জন্য, একটা গ্রিটিংস দেওয়ার জন্য, এই যে এইখানে গ্রিটিংস আপনি দিতে পারেন, ক্রিয়েট অটোমেশন, গ্রিট পিপল, দিয়ে আপনি আবার ইনস্ট্যান্ট রিপ্লাই, অ্যাওয়ে মেসেজ, আপনি ইনস্ট্যান্ট রিপ্লাই বা অ্যাওয়ে মেসেজ দিতে পারেন। এডিট অটোমেশনে দিয়ে আপনি কিসের জন্য, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম দুইটার জন্যই দিবেন। ধরেন আমি এখানে কোর্সে আপনার আগ্রহের জন্য ধন্যবাদ, কোর্স সম্পর্কিত কোনো তথ্য জানতে আমাদের মেসেজ করুন। এটা আপনি পাল্টাইতে পারেন, এখান থেকে আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। এবার আপনি লিখে দেন, আপনার ইচ্ছা মতো, আপনার নিজের ইচ্ছা মতো করে লিখে দেন, লিখে সেভ দিলে সেটা সেভ হয়ে যাবে এবং আপনি সেটা অন করে দেন। এখানে অন করে দিলে কেউ যখন আপনাকে প্রথম মেসেজ করবে, সাথে সাথে তার কাছে ওই যে গ্রেটিংস মেসেজটা চলে যাবে, বা আপনি যেটা সেট করেন সেটা চলে যাবে। এটা হচ্ছে মেসেজ অটোমেশন, এটা হচ্ছে মোটামুটি একটু এখান থেকে দেখতে পারেন। এরপর আমরা লিড সেন্টারে যাই। লিড সেন্টার মিনস হচ্ছে ওই যে আমাদের কাছে যে মেসেজগুলো আসছে তাদের একটা ডেটা, এই ডেটাগুলো আপনি এখান থেকে কি করতে পারবেন, বাল্ক এডিট। আপনি চাইলে এখান থেকে তাদেরকে আবার অ্যাড দেখাইতে পারবেন, তাদেরকে আলাদা করে আপনি অনেক কিছু করতে পারবেন এখান থেকে। আসলে এখানে অনেক কিছু করা যায়, যেমন টেবল ভিউ। এই যে দেখেন, এগুলো হচ্ছে আমাদের সব লিডস, মানে এরা আমাদেরকে মেসেজ করছে। এরা কি অর্গানিক মিনস হচ্ছে, মানে আমরা কোনো অ্যাড চালাই নাই, তারা আমাদের পোস্ট দেখেই আমাদেরকে মেসেজ করছে। আর পেড মানে হচ্ছে আমরা অ্যাড চালাইছি, ওই অ্যাড দেখে কেউ আমাদের মেসেজ করছে, এটা হচ্ছে পেড। এখান থেকে আপনি যদি অনেকজন মডারেটর হয়, এখান থেকে অ্যাসাইন করে দেওয়া যায়। যেমন এখানে আমাদের পেজের অনেক মডারেটর আছে, সো আমরা এখান থেকে কি করব, মডারেটর অ্যাসাইন করব। অ্যাসাইন করার মানে হচ্ছে আমি এটার মেসেজের এখন রিপ্লাই করতেছি। ধরেন একটা বিজনেস পেজের কিন্তু অনেকজন মডারেটর থাকে, যেমন আমাদের এই পেজে দেখেন অনেকগুলো মডারেটর, এখানে কিন্তু অনেকজন মডারেটর এবং অনেকেই পেজের মেসেজের রিপ্লাই করে। সো এখন দেখা যাচ্ছে একই সাথে আপনিও মেসেজটা দেখছেন, আমিও দেখছি, এখন দুইজনে যদি আমরা রিপ্লাই করি, দুইটা মেসেজ আলাদা আলাদা যাবে, তো ব্যাপারটা কি হয়ে যাবে, কনফ্লিক্ট হয়ে যাবে। সেজন্য অ্যাসাইন করে দিলে তখন ওইখানে লিখা ওঠে দিস কনভারসেশন ওয়াজ অ্যাসাইন টু এ পারসন, তখন আর আমি বুঝে যাব যে আপনি মেসেজে রিপ্লাই করতেছেন। আমি একটা দেখাইতে পারি, এখানে ইনবক্সে গেলে দেখতে পারবেন। আমি জাস্ট ধরেন এটা আমি অ্যাসাইন করতেছি নিজেকে,
অ্যাসাইন করলাম, এই যে দেখেন মোহাম্মদ ফাইজুল ইসলাম অ্যাসাইনড ইন কনভারসেশন টু মোহাম্মদ ফাইজুল ইসলাম, মানে আমি আমাকে অ্যাসাইন করছি। এটা যখন দেখবেন দ্যাট মিনস আমি রিপ্লাই করতেছি। এখন এখানে আপনি আর বা যারা মডারেটর সবাই দেখবে, হ্যাঁ তারা সবাই দেখবে না, ওরা দেখবে। তাহলে লিড সেন্টারে আবার যাই। লিড সেন্টারের মধ্যে আসলে অনেকগুলো বিষয় আছে। আপনি কোন ক্যাম্পেইন থেকে পাচ্ছেন, তারপর হচ্ছে ফর্মস, ভিডিও এডিটিং, এইখান থেকে সিলেক্ট ডেটস। আপনি চাচ্ছেন যে লাস্ট জুলাই মাসের ডেটা দেখার জন্য, জুলাই মাসে আমাদের কোনো লিডস নাই, আমি চাইলে আরো আগের ডেট সিলেক্ট করতে পারি। ধরেন আমরা এপ্রিলের ডেটা সিলেক্ট করি। এপ্রিলের ডেটা সিলেক্ট করলে এই যে এটা ক্লিয়ার করি, এখানে অনেকগুলো ডেটা আসছে। আপনি চাইলে এখান থেকে স্ট্যাটাস, অ্যাক্টিভিটি, ফার্ম, এখান থেকে অনেক কিছু আসলে করা যায়। সোর্স, পেড থেকে আসছে নাকি অর্গানিক থেকে আসছে নাকি ডিরেক্ট। অ্যাসাইন টু, কাকে অ্যাসাইন করা হয়েছে তার মেসেজগুলো আমি খুঁজে বের করতে চাচ্ছি, এখান থেকে বের করতে পারবেন। লেভেল মিনস কি অবস্থায় আছে, ইনটেক নাকি সেল হয়ে গেছে, অনেক কিছু আসলে এডিট করা যায়। এগুলো হচ্ছে আমাদের সব মেসেজ, এখান থেকে সব মেসেজগুলো আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, এরপর হচ্ছে ইন্সপাইরেশন হাব। এটা আসলে খুব বেশি কিছু গুরুত্বপূর্ণ না, এটা খুব একটা দরকারও নাই। মানে আপনি চাইলে অন্যদের থেকে আইডিয়া নিতে পারেন, মানে আপনি কি নিয়ে পোস্ট করবেন সেম ক্যাটাগরির অন্যদের মানুষজন থেকে আইডিয়া নিতে পারেন। ঠিক আছে, অ্যাডস রিপোর্টিং, এটা হচ্ছে আপনি যে অ্যাডগুলো চালাচ্ছেন, এটা এখন দেখাবো না। অ্যাডস এর রিপোর্টিং এর যে ব্যাপারটা, এটা একটু জটিল, এখন না দেখাটাই ভালো। সো এই হচ্ছে মেটা বিজনেসের টোটাল ওভারভিউ। আপনি চাইলে অল টুলসে গেলে এখানে মেটা ফেসবুকের যেসব টুলস আছে পেজ রিলেটেড সবগুলো এখানে পেয়ে যাবেন, যেমন কন্টেন্ট, ইনবক্স, ইন্সপাইরেশন হাব, সাউন্ড কালেকশন, অ্যাডস রিপোর্টিং, ক্রিয়েটিভ রিপোর্টিং, এক্সপেরিমেন্টস, মেটা ব্র্যান্ড কোলাবোরেশন ম্যানেজার, যেটা আমি আপনাদেরকে দেখাইছি, ট্রাফিক অ্যানালাইসিস রিপোর্ট। তারপর হচ্ছে এগুলো অ্যাড রিলেটেড, সো এগুলো এগুলো বাদ দেন, এগুলো দেখবেন না, এগুলো অ্যাড রিলেটেড, এগুলো অ্যাড রিলেটেড, সো এটাও আপাতত বাদ দেন। আপনারা এগুলো দেখতে পারেন, এই যে এটা এবং অ্যানালাইসিস রিপোর্ট, এই দুইটা জিনিস দেখতে পারেন। বুঝিনি।